মথুরায় যাবে তারা দধি দুগ্ধ বিক্রয়। দূরে একটা ছোট্ট নাও, মাঝি তাতে একা। ব্রজবালারা তাকে ডেকে বলল, মাঝি পার করে দাও তাড়াতাড়ি, আমরা মথুরার হাটে যাব, না হলে দধি দুগ্ধ বিক্রয়ে দেরি হবে। পার করো হে তাড়াতাড়ি, পার করো হে। মাঝিরও নৌকা নেই, বললো ঘাট পার করতে চাও? বেশ তো, এমনিতে তো ঘাট পার করবো না, পারালে চাই। ঘাট পার হতে গেলে ঘাট মাসুল দিতে হয়। আমারও সুন্দর নাও যে বায় আসি দেয় পাও, আমারও সুন্দর নাও যে বায় আসি দেয় পাও, আসিয়া গণয় ষোলো আনা। অর্থাৎ ঘাট পার হতে গেলে 16 আনা দিতে হবে। গোপিনীরা শুনে বলল, সে কি কথা, আমরা 1 আনা দিব হে, তাড়াতাড়ি করো পা, 1 আনা দিব হে, করে আসি বেচা কেনা, 1 আনা দিব হে। মাঝি রূপী কৃষ্ণ বললেন, 1 আনায় পার করি না, আমি 1 আনায় পার করি না, আমি 1 আনায় পার করি না, দুজনায় না আসিলে পার করি না। মাঝি এটাই বোঝালো, গরুয়ের দুপাশে দুজন না বসলে নৌকা চালানো যায় না, তাই 1 আনায় পার করি না। গোপিনীরা বললো, বেশ বেশ, 2 আনা দেবো তাহলে। বললো 3 আনা দেবো, বললো তাতেও হবে না। তখন গোপিনীরা বললো, বেশ বেশ, 4 আনা দিব হে, 4 আনা দিব হে, সখী গণে দিলি মোরা, 4 আনা দিব হে। চতুর্কৃষ্ণ বললেন, আমি 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লব না। 4 চতুর্বর্গ, চতুর্বর্গ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জীবনে চতুর্বর্গ থাকলে সাধন হয় না, ঈশ্বরের ভজন হয় না, তাই 4 আনা লই না, 4 আনা লব না। সখীরা বলল, বেশ বেশ, 5 আনা দেবো, আমাদের পার করে দাও। কৃষ্ণ বললেন, আমি 5 আনা লব না, পঞ্চভূতের আনাবো না, 5 আনা লব না। পঞ্চভূতি স্থিতি, অতেজ, মরুত্ব, যা দিয়ে অনিত্য শরীর গঠিত, তার নিত্য যাওয়া আসা এই মায়ার সংসারে। মায়া ত্যাগও হয় না, মুক্তিও হয় না, ঈশ্বরের সাধনও হয় না। গোপিনীরা রাগত স্বরে বলল, বেশ বাবু বেশ, আমরা 6 আনায় দেব। গোবিন্দ বললেন, না না, তাতেও হবে না। ষড়রিপু, ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু বশ মানে না, তাই 6 আনা লব না, 6 আনা লই না। বেশ বাপু বেশ, 7 আনা দেবো, এবার তো পার করো, বেলা বয়ে যায়, আমাদের দধি দুগ্ধ নষ্ট হয়। গোবিন্দ বললেন, 7 আনাতে পার করবো না বাবা, 7 সমুদ্রের ঢেউ আমার তরিখানি ডোবাবে, তোমাদের প্রাণ যাবে, আর আমি হব কলঙ্কের ভাগী, তাই 7 আনাতে পার করি না, 7 আনা লব না। গোপিনীরা বলল, বেশ বেশ, 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে মোরা 8 আনা দিব হে। কৃষ্ণ বললেন, 8 আনা, 8 আনা, 8 আনা, 8 আনা, যাকে কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা। চতুর্কৃষ্ণ আয়ের অর্থ বললেন না, অর্থাৎ যাকে কেউ প্রাণের দায় না করলে, প্রাণের সংশয় না হলে ঈশ্বরের কথা স্মরণেও মানে না। না হলে কি কেউ আমরা ঈশ্বরকে ডাকি? গোপিনীরা বলল, আহা মাঝি, তুমি 8 আনা। 8 আনা হলো 1 টাকা 2 খণ্ড। কৃষ্ণ বললেন, বলছে এখানে 13 নম্বর টোকেন এখানে না আছে, দুটো যারা আছে আপনারা এখানে জুতো ভালো রাখেন, চলে যান 13 নম্বর টোকেনটি নিয়ে। ওখানে একজন বয়স্ক ভদ্রমহিলা অনেক জুতোর জন্য একটু ঝামেলা করছেন, 13 নম্বর টোকেন যারা আছে জুতো করে চলে যান।
গোপিনীরা বলল, আহা মাঝি, তুমি 8 আনা বোঝো না? 8 আনা হলো 1 টাকার 2 খণ্ড। কৃষ্ণ বললেন, আমি খণ্ড তো লহি না, আমি খণ্ড তো লব না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অদ্বৈত অখণ্ড আমি খণ্ড তো লই না। সখীরা বললেন, বেশ বেশ বাপু, অনেক হলো, এবার তো পার করো, আমরা 9 আনাই দেব। গোবিন্দ বললেন, নয়ানা নয়ানা যুগে যুগে পার করি, নয়ানা নয়ানা বহুদিনের পুরানা, নয়ানা 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 নয়ানা। অর্থাৎ যুগ যুগ ধরে যিনি জীবের পারঘাটায় বসে আছেন, জীবের উদ্ধারে, তিনি তো পুরানোই, তিনি কি নতুন? সখীরা বললেন, আচ্ছা বাপু, সত্যি করে বলো তো, কত দিয়ে পার করবে? গোবিন্দ বললেন, তোমাদের 16 আনা দাও না, তোমাদের 16 আনা দাও না, 10 এ 6 এ 1 করে 16 আনা দাও না, তোমাদের 16 আনা দাও না, 10 এ 6 এ 1 করে 16 আনা দাও না। 10ই বাকি, 6ই বাকি, আর যোগ করবেই বাকি ভাবে। গোবিন্দ বললেন, 10 ইন্দ্রিয়, 6 রিপু, তাকে 1 করো, সম্পূর্ণভাবে উজাড় করে দিলে তবেই তো ভবনদী পার করে দেন ভগবান। আর এর জন্যই তো ভগবান হাত পেতে বসে আছেন, ভক্ত কবে নিজেকে উজাড় করে দেবে। তাই আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি এই 16 আনা পূর্ণ করে গুরু ভগবানকে স্মরণ করে 2 হাত তুলে নিজেদের সমর্পণ করে বলি, হরি বল হরি বল।